হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, আপনারা দাঁড়ান ওই দিকে তপন মহল প্যাকেট নিয়ে চলুন। যে লক্ষ্মী জলা যে জমিটি, সেই জমিটি তিনি ধান রোপণ করতেন। জয় শ্রী রঘুবীর বলে 3 বার জয়ধ্বনি দিয়ে তিনি 3টে ধানের গোছকে রোপণ করে দিতেন। তারপর যারা জন মুনিশ তারা বাকি কায়দা করতেন এবং সেখানে যা ধান উৎপাদন হতো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তার সংসার পুরো চলে যেত রঘুবীরের কৃপাতে। তো সেইটি ট্র্যাডিশন অনুসারে আমাদের কামারপুকুর মঠে আমাদের 50-60 বিঘে জমি আমাদের বর্তমানে রয়েছে। সেটা আমরা ধান চাষ এখন শুরু করা হলো। আজকে থেকেই আমরা জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন, আজকে এই শুভ দিনেতেই আমরা প্রতি বছরই আমরা ধান রোপণ আমরা শুরু করি। আর সেই লক্ষ্মী জলা যেটি, সেই জলা থেকেই শুরু করা হয়। লক্ষ্মী জলা আপনার সামনেই দেখতে পাচ্ছেন, লক্ষ্মী জলা রয়েছে। এখানে আমরা সাধুরা জয় রঘুবীর, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, রঘুবীর, শীতলা মায়ের জয় এবং জগন্নাথ মহাপ্রভুর তাদের নামে জয়ধ্বনি দিয়ে আমরা ধান রোপণ শুরু করলাম। আমরা সব সাধু ব্রহ্মচারী ছিলেন এখানে, তারা সবাই মিলে আমরা ধান রোপণ করলাম একসঙ্গে। এরপর থেকে আমাদের যারা জন মুনিশ যারা রয়েছেন এবং মহারাজ রয়েছেন, তিনি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখেন, তিনিও রয়েছেন, তারা সবাই মিলে এরপর থেকে ধান চাষ আজকে থেকে শুরু হবে। এইটাই আজকে হলো। আর এই ধান চাষ যে আমরা করছি, এই ধান চাষ আমাদের এছাড়া আমাদের কৃষি মেলা আমরা আগে করতাম, এখন আমাদের করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এই ধান লাগানো বা যে কোনো চাষ, এরপর ধানের পর আমাদের আলু হয় বা অন্যান্য চাষ আমরা করে থাকি। এইটাই একটা মানুষের কাছে যে এই ধান রোপণ একটা কত বড় জিনিস, মা লক্ষ্মী আমাদের ভারতবর্ষের, সেটা মানুষ দেখুক আমরা চাষ করছি। সবাই মানুষ যেন এইটাকে, কৃষিকার্য কোনো অবহেলার জিনিস নয়। কৃষি বিষয়ক অনেক গবেষণা হচ্ছে, অনেক বিশাল বিশাল বৈজ্ঞানিক তারা পর্যন্ত তারা শ্রম দিচ্ছেন যাতে বেশি করে খাদ্য উৎপাদন হয়। তো এটাই যে আমরা এটা করি, আমাদের জৈব সার, আমাদের ভার্মি কম্পোস্ট আছে, কেঁচো সার যেটা, সেইটি ব্যবহার করি যাতে আমাদের ভালো খাদ্য উৎপাদন হয়। এবং আমাদের এখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পান। আমাদের যত জমি আছে সেখান থেকে যা উৎপাদন হয় তার থেকেই ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তো এটাই আমরা ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ মহাপ্রভু তাদের শ্রীচরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন, এটাই।